ও আমার ক্রাশ না বেয়াদব, আমি ওর ক্রাশ। এত বলে যাস না, লোকটার হজম হবে না। চল। যাকে দেখলে মনে হয় আকাশ থেকে একটা তারা পৃথিবীতে খসে পড়েছে, তাকে এক পলক দেখলে আমার বেঁচে থাকার ইচ্ছা যেন 1000 গুণ বেড়ে যায়। আরে কি রে, লজ্জা একদম লাল হয়ে যাচ্ছিস। আচ্ছা দোস্ত, একটা ছেলে আমাকে পছন্দ করে, আমার পিছে ঘুরে, কিন্তু এই ছেলেটা সবার থেকে আলাদা। কত দিন ধরে আমার পিছে আঠার মতো লেগে আছে, কিন্তু সামনে এসে বলার সাহসই পাচ্ছে না। কি করা যায়? আমার মনে হয় কোনোদিন সাহসই পাবে না। আমি ওকে ডাকি, কি বলিস? দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই দেখলি না তোর জন্য অ্যাক্সিডেন্ট হলো? ওখানে গেলে আমরা ফেসে যাবো। চল, এখনই আমরা এখান থেকে চলে যাবো। ওই যে গতকালকে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো না, ওকে দেখতে যাবো। দেখতে যাবো মানে? কোথায় দেখতে যাবো? জানি না, কিন্তু খুঁজে দেখি। তুই কি পাগল হয়ে গেছিস? এত বড় শহরে ওকে কোথায় খুঁজবি? আরে হসপিটালগুলোতে খোঁজ নিয়ে দেখি না। ঢাকায় কি একটা হসপিটাল নেই? তুই ওকে কোথায় খুঁজবি? আমি যেতে পারবো না বাবা। প্লিজ প্লিজ চল না। দেখ, গতকালকে রাত থেকে আমি ঘুমোতে পারছি না, ওই ছেলেটা চেহারা বারবার চোখে ভাসছে। হাই হাই, এত ফিলিংস, মনে হচ্ছে তোর জামাই অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক আছে চল। চল মামা, চল। গতকালকে একটা পেশেন্ট ভর্তি হয়েছে অ্যাক্সিডেন্ট করে, বয়স 22-23 হবে এরকম। ম্যাম, প্রতিদিন এত পেশেন্ট আসে, এভাবে তো বলা সম্ভব না। আপনি নামটা বলেন। নাম তো আমি জানি না। নাম না জানলে কিভাবে বলবো বলেন? ওকে, থ্যাংক ইউ। তুমি জানো, আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কারণ তোমার নাম পরিচয় কিছুই তো আমি জানি না। অবশেষে তুমি খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমাকে এরকম ভাবে খুঁজেছো। তবে কি আমি তোমাকে মিথ্যা কথা বলছি? সেটা নয়, কিন্তু তুমি আমাকে কেন খুঁজেছো? কেন জানি না, কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার মধ্যে যে অস্থিরতা কাজ করছে, আমি 1 মিনিটও নিয়ে বসতে পারি নাই। আমি বুঝতে পারছি যে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। সিরিয়াসলি? যাক, তাহলে তো অ্যাক্সিডেন্ট করে ভালোই হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওনাকে তো রিলিজ দেওয়া হয়েছে, ওনার ফ্যামিলি কেউ তো আসেনি, আপনি তো পরিচিত হয়ে থাকেন, নিয়ে যেতে পারেন। ঠিক আছে ভাইয়া।